বৃন্দাবনে মধুর সেনা তোরা শুনবি যদি মধুর মধুর রাধানা সকল মায়ের ধরি তোরা গাইবি যদি বৃন্দাবনে মধুর সেনা তোরা শুনবি যদি মধুর মধুর রাধারি তোরা গাইবি সবাই তো বৃন্দাবনে এসেছি আসিনি এটাই তো বৃন্দাবন তাই সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে রাধা নাম করব কেমন করে একসঙ্গে কই দেখি মায়েদের হাতগুলো দেখি সব মায়ের আমার হাতগুলো তুলবে তো দেখি একসঙ্গে বলো রাধে 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 বলো রাধে 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 তোমাদের গায়ের মেয়েগুলো না ভালো করে ঘরে কাজ করে না পরিষ্কার বোঝা যাচ্ছে করতালি দিতে পারছে না ঘরে কাজ করবে কি করে আর আজকে যদি করতালি না দাও কালকে আবার সত্যি সত্যি আর কোনো কাজ করতে পারবে না হ্যাঁ হাত কিন্তু অকেজো হয়ে যাবে খুব সাবধান সবাই মিলে একবার জয় জয় রাধা রানী কি একসঙ্গে আবার একসঙ্গে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে श्याम सुंदर की वृंदावन धाम की नवद्वीप धाम की निज निज गुरुदेव की निज निज माता पिता की सकल भक्त मंडली की सकल ग्रामवासी की जय जय कीर्तन सेवा कमेटी की जय जय अमर माई के भाई जय যেখানে এসে হরিনাম করতে হয় করতালি দিয়ে কাই মনোবাক্যে ভগবানকে ডাকলে তবে ভগবান সাড়া দেয় কাই মানে দেহ এই করতালি মন দিয়ে আর মুখ দিয়ে ওরা নাম করতে হবে হরিনাম করতে হবে তবেই ভগবানকে পাওয়া যাবে নচেত আমরা ভগবানকে দর্শন করতে পারি না তা ভগবানকে পাওয়ার আবার কি দরকার তাই না বলি ভগবানকে যতদিন অনুভব করতে পারবো ততদিন সংসারের জ্বালা থেকে আমি মুক্তি পাবো না যতই টাকা পয়সা রোজগার করো না কেন যতই নাম দাম কামাও না কেন যদি ভগবানের চরণে তোমার মতি না থাকে
তুমি কোনোদিন শান্তি পাবে না। হরে কৃষ্ণ। এটাই হচ্ছে আসল সত্য। এই জন্যই কীর্তন গানের আয়োজন। আজকে আমরা আস্বাদন করব মহাপ্রভুর জগন্নাথ মিলন, তাই তো? তো ভগবান কৃষ্ণ একদিন বৃন্দাবনে রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। রাধে ও রাধে, এই বৃন্দাবনের যত সুখ, এই বৃন্দাবনের যত আনন্দ তুমি একাই পেলে রাধে। কেন জানো? এই বৃন্দাবনে তুমি হলে একজন ভক্ত, আর আমি হলাম ভগবান। আমি হলাম ভগবান। তাই ভক্ত হয়ে কেমন করে যে ভগবানকে ভালোবাসতে হয়, সেই ভালোবাসায় কত যে সুখ, কত আনন্দ পাওয়া যায়। হে রাধে, আমি কৃষ্ণ হয়ে জানতে পারলাম। আমি যেদিন তোমার মতো ভক্ত হব, আমি যেদিন ধুলাই গড়াগড়ি যাব, গড়াগড়ি যাব, ও গো রাধে গো, আমি সেদিনই জানতে পারব কৃষ্ণ নামে, কৃষ্ণ প্রেমে কত সুখ আছে। হরে কৃষ্ণ। বোঝা গেল যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি বলছেন আমি ভক্ত হতে চাই। আর আমরা কি হতে চাই না? আমরা ওই সবার থেকে নামি দামি, হ্যাঁ, শেষে সবার থেকে নামি দামি হওয়াতেও শান্তি হয় না। ঠাকুর আমি কখন তোমার মতো হব ভগবান, মানে সবাই যেন আমাকে করতালি দেয়, সবাই যেন পেছনে পেছনে আমার ছোটে, আমার যেন অনেক নাম অনেক ডাক হয়, তাই না? এর পেছনে আমরা ছুটছি, কখনো ভক্তির পেছনে ছুটলাম না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান রাধারানীর চরণ দুটি বক্ষ মাঝারে জড়িয়ে ধরে বলছে, রাধে কৃপা করো, করুণা করো, তোমার মতো আমায় শুধু ভক্ত করে দাও। ও গো রাধে কৃপা ও রাধে কৃপা করো, রাধে কৃপা কৃপা করো, করো বলে যেন তোমার মতো করে আমি কাঁদেতে ধুলা গড়া গড়ি যেন তোমার মতো কাঁদিতে পারি।
যেন তোমার মতো ডাকিতে পারি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে প্রাণ হরি বল। বলে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রাধে কৃপা ও কৃপা করো বোঝা গেল মা? ও মা, সারাদিন তো সংসারে মরে পড়ে আছি, হ্যাঁ? কে কার? তুমি সারাদিনে খেটে মরছ, সারা জন্ম খেটে মরলে, এই সংসার থেকে কোনদিন নাম পেলে? হ্যাঁ? কেউ বললো তোমায় যে তোমার মতো এত ভালো মানুষ হয় না? কেউ বলেছে আজ পর্যন্ত? হরে কৃষ্ণ, এটাই হচ্ছে সংসার। তুমি যত দেবে দাও, কোনদিন তোমার নাম হবে না। কেউ বলবে না যে তুমি আমার জন্য অনেক করেছো। হরে কৃষ্ণ। কিন্তু যে আমাদের জন্য অপেক্ষা করে আছে ভগবান, তার জন্য কোনদিন কিছু করলাম না। হরে কৃষ্ণ। এত বৃদ্ধ হয়ে গেছি, এতটা বয়স হয়ে গেছে, তারপরেও আমাদের চৈতন্য হলো না। এখন আমার ঘর, আমার সংসার, আমার ছেলে, কোনোদিনও বললাম না আমার ভগবান। একবারও ভুল করে বললাম না আমার ভগবান, আমার গৌরহরি, আমার কৃষ্ণ, কোনোদিন বললাম না। জয় জয় রাধে। এই জন্য দুঃখই রয়ে গেল। সারা জন্ম খেটে ফেললাম, কোনোদিন সুখ শান্তি কিছুই পেলাম না। হরি বল, হরি বল। কিন্তু ভগবান চৈতন্য দিচ্ছেন যে আমাকে দেখে শেখো। তুমি যদি সত্যিই সংসারে সুখী হতে চাও, তাহলে আমার মতো করে রাধারানীর চরণ ধরে কাঁদো। আর সেই রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ তুমি তো পূর্ণ বিষয়, বিষয় হয়ে তো বিষয়কে জানতে পারবে না। যতক্ষণ না আমি তোমার সঙ্গে মিলে মিশে একাকার হব, যতক্ষণ না হে কৃষ্ণ তোমায় আমি হৃদয়ে ধারণ করব, ততক্ষণ তুমি কৃষ্ণ বলে কেঁদে যে কত সুখ তা জানতে পারবে না। ওগো প্রাণনাথ প্রাণবল্লভ, এসো এসো আমার কাছে এসো। রাধারানী চরণ ধরে কৃষ্ণ এতক্ষণ কাঁদছিল। সেই রাধারানী কৃষ্ণকে বক্ষ মাঝারে যেই না জড়াইয়ে ধরেছে, অমনি দেখতে দেখতে রাধার কৃষ্ণ মিলে মিশে দুটো দেহ একটা দেহে পরিণত হয়েছে। নাম হয়েছে তার কি? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বোঝা গেল? ভগবান ভক্ত হওয়ার জন্য, কৃষ্ণ বলে কেঁদে কি সুখ জানার জন্য, ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদবার জন্য আজকে কি হলেন? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা, মহাপ্রভু অর্থে মহাভাব যা। তা পুরোটাকে একসঙ্গে করলে কি হবে? সুন্দর আকর্ষণ দ্বারা চেতনার যে মহাভাবের মহামূর্তি, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একদিন বাংলার ঘরে এসেছিলেন, নাম হয়েছে তার কি? নিমাই। যে নিমাই ছেলেবেলার থেকেই কিন্তু
কৃষ্ণ ভজন করেন নাই। ছেলেবেলার থেকে নিমাই কেমন ছিল মা? খুব দুষ্ট ছিল, পাড়ার লোককে জ্বালিয়ে মারত। হ্যাঁ, আর সেই নিমাই এত যে জ্বালাতন করত, সে নিমাইকে দেখার জন্য পাড়ার সব লোকেরা নালিশ করতে আসতো, সচি তোর নিমাই ভালো নয়, তোর নিমাই খুব দুষ্টু, তোর নিমাই এই করেছে, তোর নিমাই সেই করেছে। আসলে নিমাইকে দেখার জন্য তাদের ছলনা ছিল। যেই না নিমাইকে দর্শন করতো, আহা সেই নিমাইকে বক্ষ মাঝারে তারা জড়িয়ে ধরত। এই হচ্ছে আমার ভগবান, এই হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তিনি ছেলেবেলার থেকে দুষ্টুমি করলেন, পড়াশোনা করলেন, পণ্ডিত হলেন, সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হলেন। আর সেই ভগবান একদিন পিতার দেহান্তে গিয়ে পিণ্ডদান করলেন গয়া ধামে। ও মায়েরা, গয়া গেছো? যাওনি? গয়া, কাশী, বৃন্দাবন যাওনি? হরে কৃষ্ণ। কিন্তু ভগবান বললেন যে তোমার মা বাবার যদি মৃত্যু হয়, তোমার গুরুজন ব্যক্তির যদি কোনোদিন দেহান্ত হয়, তাহলে তাকে অবশ্যই গয়া ধামে পিণ্ডদান করবে। কেন? আমাদের একটা ভুল ধারণা আছে যে মানুষের যদি অপমৃত্যু হয় তবে তাকে গয়াতে দেওয়া হয়। কোন মানুষ যদি গলায় দড়ি নিয়ে মরে বা গায়ে আগুন জ্বালিয়ে মরে, তাকে নাকি গয়াতে দেওয়া হয়। এটা ভুল। গয়াসুর হচ্ছে পরম বৈষ্ণব, ভগবানের আশীর্বাদ আছে গয়ার উপর। ওরে গয়া, তোর এই পবিত্র দেহ আমার যজ্ঞে ব্যবহৃত হলো। আহা, যে দেহকে দর্শন করলে জগতের মানুষের সমস্ত পাপ থেকে তারা মুক্তি পায়। আমি তোকে আশীর্বাদ করলাম গয়া, যে তোর দেহে এসে যদি কোনো ভক্ত তাদের পিতামাতার বা গুরুজন ব্যক্তির পিণ্ড দান করে, তাদের কি হলো, আর জন্ম নিতে হবে না, তারা সরাসরি বৈকুণ্ঠে গমন করবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। এই জন্য মা বাবাকে যারা ভালোবাসো, মা বাবার চরণে সত্যি যাদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে, ভগবান চৈতন্য দিলেন যে আমাকে দেখে শেখো। আমি আমার বাবার মৃত্যুর পর তাকে কিন্তু গয়াতে পিণ্ড দান করলাম। কেন? যাতে আমার বাবাকে এই সংসারে আর জ্বলে পুড়ে মরার জন্য না আসতে হয়, সে যেন ভগবত ধামে স্থান পায়, তার যেন ভগবত গতি হয়, সে যেন বৈকুণ্ঠে যেতে পারে। এই জন্য গয়াতে গিয়ে পিণ্ড দান করতে হয়। ভগবান শিক্ষা দিলেন। এতদিন পর্যন্ত সেই ভগবান শুধুমাত্র পড়াশোনার কথাই বলতেন। আহা, সেই ভগবান গয়াসুরের বক্ষ দর্শন করে এবং সেখানেই তার সাক্ষাৎ হয়েছিল ঈশ্বরীপুরী পরম বৈষ্ণব। তার কাছে দীক্ষা নিলেন। দীক্ষা মানে কি বাবা? ওই একজন এলো কানে কি ফিসফিস করে বলে দিল না বাবা। দীক্ষা মানে হচ্ছে যেদিন গুরুদেব আমায় কৃপা করলো, ওই ভগবান কৃষ্ণের দেওয়া মন্ত্রটা আমার কর্ণে এলো। হ্যাঁ, এই মন্ত্রটা গুরুদেবের তৈরি নয়। কৃষ্ণ দিয়েছে ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছে নারদকে, নারদ দিয়েছে ব্যাসদেবকে, ব্যাস দিয়েছে মাধব আচার্যকে। আচার্য সম্প্রদায় হতে হতে ভগবান কৃষ্ণের মুখনিসৃত সেই বাণী, সেই মন্ত্র সবার মধ্যে আস্তে আস্তে আমার কর্ণে যখন এলো, সেই কর্ণে আসার পরে আমার হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম না জাগলো, তাহলে আমার প্রকৃত দীক্ষা হলো না। প্রেমানন্দে হরি 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 বল। দীক্ষা মানে কি? ভগবানের সঙ্গে এক আত্মা, এক প্রাণ হয়ে যাওয়া। গৌর হরি ছিলেন মহান পণ্ডিত, যিনি পাণ্ডিত্যের কথায় সারা জীবন বলেছিলেন। সেই গৌর হরি যখন ঈশ্বরীপুরীর কৃপা পেলেন, ঈশ্বরীপুরী যখন কর্ণে তার মন্ত্র দিলেন, সেদিন থেকে আর পাণ্ডিত্যের কথা বলে না। কি বলে? ভজনে শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হয় হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন। গুরু কৃপা হইতে লভে কৃষ্ণ প্রেম
দিলেন, কি চৈতন্য দিলেন? ভজনের শ্রেষ্ঠ হয় নববিধা ভক্তি। শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চনা, বন্দনা, দাস্য, সত্য, আত্মনিবেদন, এই 9টা ভক্তি। এটা শ্রেষ্ঠ ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণে দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হয় কি? হরি নাম সংকীর্তন, যেটা আপনাদের গ্রামে হচ্ছে। হরে কৃষ্ণ। গুরু কৃপা হইতে লভে কৃষ্ণ প্রেম ধন। একমাত্র গুরুদেবী কৃপা করতে পারেন, তবেই আমি কৃষ্ণ প্রেম ধন আমার হৃদয়ে পাবো। নচেতে জগতে কারুর সাধ্য নাই যে আমাকে প্রেম দান করে। ও মা, শুধু কর্ণে মন্ত্রটা নিলে হবে না, আর এই গুরুদেবকে 2-5 টাকার জিনিস দিয়ে দিলে হবে না। আসল সত্যটা হলো, যেদিন থেকে আমার কর্ণে মন্ত্র পড়লো সেদিন থেকে হে গোবিন্দ আমি তোমার আর তুমি আমার হয়ে গেলাম। প্রেমানন্দে হরি 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 বল, তবে হলো প্রকৃত দীক্ষা। আর নচেত শুধু লোক দেখানি দীক্ষা হবে। লোককে বলতে ভালো লাগবে আমার দীক্ষা নিয়েছি, আমি এই করি, আমি সেই করি। হরি বল, তোমার আসল জায়গাটাতে থাকি। তাই ভগবান বললেন গুরু কৃপা হইতে লভে কৃষ্ণ প্রেম ধন। যে গৌরহরি, যে নিমাই শুধু পাণ্ডিত্যের কথা বলেছিল, সেই নিমাই আর পড়াশোনার কথা বলে না, পাণ্ডিত্যের কথা বলে না। নবদ্বীপে ফিরে এসে পিতার পিণ্ড দান করে এসে আমাদের মতো সাধারণ মানুষের হাতে ধরে পায়ে পড়ে। কোন জাতের বিচার নাই, কোন ধর্মের বিচার নাই। এই হলো ভগবান। তোমার আমার মতো সাধারণ মানুষের হাতে পায়ে পড়ে একদিন ভগবান বলেছিল, কি বলেছিল? এসো ভাই হরি নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। হে শোভা হরি নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। ও মারা, যে ভগবান সে আমাদের হাতে পায়ে ধরেছে নাম করাবার জন্য, তাহলে আমাদের কি দশা হতে পারে বুঝতে পারছো? ভগবানকে হাতে পায়ে ধরতে হয়েছে কারণ কলির মানুষ হরি নাম করবে না, হরি নাম ভালো লাগবে না। তার সিনেমা ভালো লাগবে, সিরিয়াল ভালো লাগবে, সংসারের গল্প ভালো লাগবে, ভগবানের নামে তার রুচি হবে না। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান হয়ে আমাদের মতো সাধারণ মানুষের হাতে ধরে পায়ে পড়ে মিনতি করেছে, যেচেতে সেধেছে। দূরে যাবে ত্রিতাপে জ্বালা জ্বালা জ্বালা, তোমরা
বাংলার ঘরের মানুষ, বাঙালি জাতি আমার ভগবানকে ছেড়েও কথা বলে নাই। কি বললো? ও নিমাই, তোমার খেয়ে দেওয়ার কোনো কাজ নাই? সারাদিন শুধু হরি বল হরি বল হরি বল করে বেড়াও। যাও যাও, ঘরে বৃদ্ধা জননী আছে, তার সেবা করো। তোমার ঘরে তোমার সহধর্মিণী আছে, তারপরে তোমার কর্তব্য আছে। যাও যাও, সংসার ধর্ম পালন করো। এরা কারা? এক শ্রেণীর লোভী মানুষ, যারা ধর্মের নামে সারা জীবন মানুষকে শুধু শোষণ করেছিল, যারা জাতিতে ছিল ব্রাহ্মণ। কিছু মনে করবেন না, বর্তমান যুগের ব্রাহ্মণরা এরকম নয়, একবারে উল্টোটা। বর্তমান যুগের ব্রাহ্মণ তোমার ঘরে এসে যতই পুজো পাঠ করুক না কেন, 101 টাকা আমাদের বেরোয় না বাবা। ওই খুঁজে খুঁজে 11 টাকা দক্ষিণা আমরা দিই। হরে কৃষ্ণ। মনটা আমাদের এত ছোট যে ব্রাহ্মণ ঠাকুর আমার ঘরে এসে আমার মঙ্গল কামনার জন্য আমার ভিটায় পূজা করলো, 101 টাকা দক্ষিণাও দিতে পারি না। 11 টাকা দিয়ে বলি, ঠাকুর তোমাকে অনেক দিয়েছে, যাও যাও। কিন্তু তখনকার দিনের যারা পুরোহিত, যারা পুজো পাঠ করতেন, তাদেরকে লক্ষ লক্ষ মুদ্রা মানুষ, সাধারণ মানুষ দান করেছিল। তাদের লোভ হয়ে গিয়েছিল, এত বেশি তারা পেয়েছিল যে তারা চিন্তা করলো যে নিমাই যদি আসল সত্যটা বলে দেয় যে হরের নাম হরের নাম হরের নামই বকে বললাম কালো নাস্তাইব 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 গতিরন্নথা। সবাই যদি জেনে যায় যে কলিযুগে শুধুমাত্র হরিনাম করলেই সমস্ত পুজো পাঠ বারবতের ফল পাওয়া যাবে, তাহলে কেউ আর পুজো পাঠ আমাদের দিয়ে করাবে না। তাহলে আমরা যে মানুষকে শোষণ করছি, লক্ষ লক্ষ মুদ্রা আয় করছি, এটা আমাদের আর হবে না। তাই নিমাইয়ের পেছনে তারা পড়লো, নিমাইকে নানান অপবাদ দিতে লাগলো। যাও যাও, সংসার ধর্ম পালন করো, তোমার লজ্জা করে না? সারাদিন ধেই ধেই করে নেচে বেড়াও। সচিমাকে গিয়ে বলে দিল, যা নিমাই, জানিস তোরে নিমাই ওরে সে পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, তাই সে নেচে বেড়ায়, কেঁদে বেড়ায়, ধুলায় গড়াগড়ি দিয়ে বেড়ায়, তাকে আর ঘর থেকে বেরোতে দিস না। সচিমাকে গিয়ে কথাটা যখন বলে দিল, সচিমা কাঁদতে কাঁদতে বলছে, নিমাই তুই আজ থেকে ঘরের বাইরে যাস না বাবা, তোর অনেক কষ্ট হচ্ছে না বাবা, তুই আমায় কথা দে তুই ঘরের বাইরে যাবি না। ভগবান অন্তর্যামী সব জানেন যে কাজটা কাদের। ওই এক শ্রেণীর ব্রাহ্মণ, সব ব্রাহ্মণ নয়, এক শ্রেণীর যারা মানুষকে ঠকিয়ে পয়সা রোজগার করছিল। তাদের ভয় হয়েছে যে নিমাই যদি সবাইকে হরিনাম দিয়ে দেয় তাহলে আর কেউ পুজো পাঠ করবে না। হরে কৃষ্ণ। নিমাই মাথা নিচু করে মাকে বলল, বেশ মা, তুমি যখন বলছো আমি আর ঘরের বাইরে যাব না, বেশ আমি এই নবদ্বীপে আর হরিনাম করব না। হরে কৃষ্ণ। সেই ভগবান কথা দিলেন কাকে? মাকে। আর মা যখন পরের দিনে গঙ্গায় স্নান করতে গেলেন, মায়ের মুখের সামনে নিমাই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন। জলের তলায় যখন তলিয়ে গেলেন, মা চিৎকার করে উঠল, নিমাই রে, নিমাই। অনেকক্ষণ পর নিমাই মায়ের কাছে এসেছে। দেখি নিমাই, তুই বেঁচে আছিস, তুই ভালো আছিস, আয় বাবা আমার কাছে আয়, আমি ভাবলাম তুই জলের তলায় তলিয়ে গেছিস। ভগবান দেখলেন এই সুযোগ, মা তুমি আমায় কথা দাও, হয় আমি জলে ডুবে মরব, নচেত আমি সন্ন্যাসী হব। বারবার এই কথা যখন বলতে লাগলো মায়ের কাছে, মা কি বললো, নিমাই তুই মরিস না বাবা, তুই জলে ডুবে মরিস না বাবা, তুই এর থেকে ঘর ছেড়ে যা, চলে যা, আমি তোকে কথা দিলাম তোকে আমি আটকাবো না। ওরে বাবা, হরি হরি। মায়ের আজ্ঞা যখন পেয়ে গেছি তখন আমাকে আর কেউ আটকাতে পারবে না।
কারণ মায়ের আশীর্বাদ ছাড়া, মায়ের আজ্ঞা ছাড়া আমি কোনো দিন, কোনো জন্মে কোনো কার্য করি নাই। হরে কৃষ্ণ। এটাই ভগবানের প্রধান শিক্ষা। কি শিক্ষা? যে মা বাবাকে উপেক্ষা করে কোনোদিনও সংসারে কোনো কর্ম করতে যেও না। মা বাবা তোমাকে বাধা দিচ্ছে মানে সেখানে মা বাবা তোমার ভালো চাই বলেই বাধা দিচ্ছে। যে কোনো কর্ম করতে যাও মা বাবাকে ভগবান আগেই জানিয়ে দেয়, ওরে তুই তোর ছেলেকে সাবধান করে দে, নচেত তোর ছেলের বিপদ আছে। ভগবান শিক্ষা দিলেন যে মা বাবাকে ফাঁকি দিয়ে কখনো তুমি কোনো কর্ম করতে যেও না। তাই মায়ের আশীর্বাদ, মায়ের আজ্ঞা পেয়ে ভগবান আজকে ঠিক করলেন যে আমি নবদ্বীপ ছাড়বো, সংসার ছাড়বো। সেই ভগবান গিয়েছিলেন কোথায়? নীলাচল। নীলাচল কোথায়? না পুরী ধাম। সেই ভগবান কেশব ভারতের কাছ থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। কেশব ভারতের তার নাম রেখেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যে নামে সারা পৃথিবীর মানুষ আমাদের বাংলাকে চেনে, বাঙালি জাতিটাকে চেনে। আহা, এই চৈতন্য মহাপ্রভুর নাম যদি সারা বিশ্বে ছড়িয়ে না যেত না, বাংলাকেও কেউ চিনত না, বাঙালি জাতিটাকেও কেউ চিনত না। মা ভগবান বলেই গিয়েছিলেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই হরি নাম। তাই গৌর হরি মায়ের আজ্ঞা যখন পেলেন, তিনি গেলেন কোথায়? সেই নীলাচলে, সেই পুরীর ধাম, সেই জগন্নাথপুরী, যেখানে ভগবান জগন্নাথ রূপে বিরাজমান। তো মায়েরা আরেকবার উদ্ধৃতি দাও তো দেখি। জগন্নাথ 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 চকানে 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 নীলাচল বারে दूल्हा संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ जगन्नाथ चकाने चकाने नीलाचल बरे, तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ जगन्नाथ चकाने चकाने जगन्नाथ जगन्नाथ चकाने चकाने नीलाचल बारे दूल्हा संभाले तो हमें कौन संभाले। ओ तू न संभाले तो हमें कौन संभाले। ओ हो तेरे हवाले, ओ मेरी नैया है अब तो तेरे हवाले। ओ हो मेरी नैया है अब तो तेरे हवाले, मेरी नैया है अब तो तेरे हवाले। तू ना संभाले तो हमें कौन संभाले। ओ तू न संभाली तो हमें कौन संभाले। जगन्नाथ जगन्नाथ चकाने चकाने जगन्नाथ जगन्नाथ चकाने चकाने नीलाचल बारे दूल्हा संभाले तो हमें कौन संभाले। ओ तू न संभाले तो हमें कौन संभाले। ओ दूल्हा संभाले तो हमें कौन संभाले। ओ तू न संभाले तो हमें कौन संभाले। ओ दूल्हा संभाले तो हमें कौन संभाले। ओ तू न संभाले तो हमें कौन संभाले। ओ दूल्हा संभाले तो हमें कौन संभाले। ओ तू न संभाले तो हमें कौन संभाले। ना संभाले तो हमें कौन संभाले। ओ तू न संभाले तो हमें
জগৎ থেকে ভগবান চৈতন্য দিচ্ছেন।